আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলায় রান্না সব বের করে নিয়েছি। এই যে টমেটোর ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটু ফুলকপি আলু ভাজা করব। আর ফুলকপিটা এখন উঠে যাচ্ছে, তো এখন এবার আমার বড় ছেলেটাকে খেতে মন যাচ্ছে। কাল আবার একটা নিয়ে এসেছিলাম, আগের সপ্তাহে নিই নাই। ও বলছে মা ফুলকপি নিয়ে আসবেন একটা, দিয়ে আবার এই সপ্তাহে একটা নিয়ে এলাম। ওদের আজকে লাস্ট পরীক্ষা, সব উঠিয়ে দিলাম। বড়টাকে চা দিয়ে দিলাম, আর ছোটোটাকে উঠাতে যাচ্ছি, দেখছি উঠে ওইখানে দাঁড়িয়ে আছি। ওকে বললাম মুখটা ধুয়ে চাটা খেয়ে নে, দিয়ে পড়তে বসে যায়। দেখেন দু ছেলেকে চাটা খাইয়ে একবার পড়াতে বসিয়ে দেবো, তারপরে আমি এবার রান্নার কাজে লেগে যাব। যে একটু সর্ষে আর পোস্ত বাটবো। আজকে মাছটা সর্ষে পোস্ত দিয়েই করবো, অন্য কিছু করবো না। মাছটা ভাজা হয়ে গেল, ডালটাও হয়ে গিয়েছে, আর ওইদিকে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি একবার ডাইরেক্ট ওই তাওয়াতেই সব দিয়ে দিই, মানে কাঁচায় ভাপানো টাপানো করি না, কেন ফুলকপিটা গলে যাবে। এটা বেশ শুকনো শুকনো সুন্দর ভাজা হয়, মানে ওই দমে গ্যাসটা দমে করে দিই, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। ওই একবার করে খুলে খালি নেড়ে চেড়ে দিই। দেখেন ওরা থাকতে থাকতেই আমি রান্নাটা করে নিচ্ছি, কেন রোজা রেখে আছি তো সারাদিন এমনি আর ভালো লাগছে না। এই মাছ পোস্তটা করে দেবো, আলু ভাজা টমেটোর ডাল এই দিয়েই দুপুরটা খেয়ে নেবে। আর আমার এক পিস মাছ বাতেই দিয়ে দিলাম, আমি রাত্রে খাবো, দিনে তো আমি খাবো না, ওরাই খাবে। এই মাছ পোস্তটা বসিয়ে দিয়েছি। আজকে ওদের পরীক্ষা শেষ হচ্ছে, আর আমার মনটা খুব খারাপ করছে। মানে প্রতি বছর এই পরীক্ষা শেষ হয়ে যায়, যে তারপর দিন ওদের স্কুল ড্রেস আরে কেচে দিয়ে আব্বা মায়ের কাছে চলে যায়। তারপর দিন মানে মধ্যে একটা দিন খালি বাড়িতে থাকি, তারপর দিনই চলে যায়। এই কাপে আর যেতেও মন যাচ্ছে না, আর মানে ভালোও লাগছে না। মনে হচ্ছে যাবো, যে সেই চোখ তো তাদেরকেই খুঁজবে। আর এই প্রথম প্রথম যেয়ে সহ্য করতেও পারবো না, ঘরে আব্বা মা নাই, আর সেইখানে যেয়ে থাকবো, মানে যেতেও ইচ্ছা যাচ্ছে না। আজ কেঁদেওছি খুব, মানে সেই সব মনে পড়ে যাচ্ছে খালি, যে এই পরীক্ষা শেষ হলি মানে মা তো তার 3 দিন আগে থেকেই শুরু করে দেবে, কবে আসবি কবে আসবি। এইবারে আর বলার কেউ নাই যে কবে আসবি, মানে ওই সবই মনে পড়ছে। আর মানে কাঁদছি খুবই। আর যদি যাই, ও সে বা আব্বা মাকেই খুঁজবো, মানে চোখ তো আব্বা মাকেই দেখতে চাইবে সব সময়। ফাঁকা ঘর, এই প্রথম হয়তো যেয়ে দেখবো যে ঘরেতে আব্বা মা নাই, দুজনাই। সেই জন্য আর এইবারে যেতে ইচ্ছাও গেল না। বউটা বললে যে যদি আসবেন না, আমরা না রে এইবারে আর যাবো না। তো বলছি এইবারে মানে, আমি যে এখন আর যাবো, এই কদিন আর যাবো না, সে পরে যাবো। দেখেন ওই করে করেই দিন কাটছে, ওই আব্বা মায়ের কষ্টটাই বেশি, তাছাড়া অন্য কিছুই নয়। সংসারে সবই করছি, সবই হচ্ছে, হাসি খেলেও করছি, কিন্তু ভিতরে আব্বা মায়ের যে কষ্টটা, সেটা যাদের দুটো গিয়েছে তারাই বুঝে, যাদের একটা গিয়েছেও তারা বুঝে, কিন্তু তারা অতটা বুঝবে না। কিন্তু আমাদের মতো যে দুটো পরপর একবার একসঙ্গে চলে যাবে, সেই কষ্টটা শুধু আমরাই বুঝি, যে আমাদের কতটা কষ্ট হয় আব্বা মায়ের লেগে। সবই মানে সব সময়ই ধরেন মনে পড়ে, কিন্তু যখন গভীরে চিন্তা ভাবনা করি না, যে মুখগুলো মনে করি, আর যখন ভাবি যে নেই আর দুজনায়, তখন মানে খুব কষ্ট হয়। এত কষ্ট হয় যে চোখের পানিতে ধরে রাখতেই পারি না, আর হো হো করে কেঁদে উঠি। মানে দিনে যে কতবার কাঁদি আমি, কথা বলতে বলতেই হয়তো কেঁদে দিলাম, কিছু মনে পড়ে গেল কেঁদে দিলাম, কিছু আব্বা মায়ের পছন্দ মতো কিছু রান্না করছি, তখন হয়তো কাঁদছি আর রান্না করছি, এরকমই হয়। এমনি করেই দিনটা পেরিয়ে যায়। না দেখেন দুপুর থেকে কিছু দেখাতেও পারি না আপনাদেরকে। আজকে শরীরটা বেশ আমার ভালো নেই, মানে ইফতারি করার পর একটু শুয়েছি, তারপর নামাজ টামাজ পড়ে এমন শুয়ে গিয়েছি যে আর উঠতেই পারি না। এদের ছেলেটা, ছোট ছেলেটা, বড়টাও ঘুমিয়ে গিয়েছে আমার পাশে। দিয়ে ছোটোটা 9:45 বাজে, বলছে মা 9:45 বাজে, উঠো এবার। সে তাড়াতাড়ি উঠে একদিন রাত্রে ওদের ভাইকে দুটো ডিম টুকু করে দিচ্ছি। এটা রাত্রে খাওয়া দাওয়া, দুপুর থেকে আসে এরকম আপনাদেরকে কিছু দেখাতে পারিনি। মানে সারাদিন রোজা রেখে থাকি, তো খুবই ক্লান্ত হয়ে থাকি। আর সংসারেও প্রচুর কাজ থাকে, ঘর দোর মোছামুছি সবই। ছেলে দুটোকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর
সেগুলো সব টানা সেরে গা হাত ধুয়ে যখন নামাজ পড়ি তখন 1টা বাজে। তা করতে করতে ছেলেরাও 1:45 এমনি চলে আসে, ওদের দিকে আবার খেতে দিই করতে দিয়ে তাড়াহুড়ো করে একটু শুয়ে পড়ি, কেন 4:30-র মধ্যে উঠতে হয়, উঠে আসরে নামাজ পড়ে তারপর আবার ইফতারি জোগাড় জান্তি করতে হয়। ওই লেগে সেরকম আর তুলে ধরতেও পারি নাই কিছু, মানে তুলে ধরা বলি সে মোবাইলটাকে আবার কাছে নিয়ে আসতে হবে আর হবে, আর সেরকম আর মানে মনেও থাকে না জানেন তো যে কিছু তুলে ধরি। দেখেন এই যে আমার 1 পিস মাছটা আছে, ওটা নিয়ে নিলাম, আমি একটু ঝোলটা মেরেই দিলাম, তো চচ্চড়ি পাড়া করে নিলাম, আর ওই 2 ছেলের ডিম টুকু করে দিলাম, আর ওই ফুলকপি আলু ভাজা আছে আর ডাল আছে। তা ছোটোটাকে দুপুরে বলেছিলাম বেগুন ভেজে দেবো, এখন বলছে মা বেগুন ভাজা করলে না। মানে তুই তো উঠলি দেরিতে, আগে যদি উঠিয়ে দিতিস তাহলে করে দিতাম, ঘুমিয়ে গিয়েছিলাম, তো উঠোস নাই, উঠালি 9:45, আর কখন বেগুন ভাজবো। আর ফ্রিজে বেগুন রাখা থাকে তো মানে সঙ্গে সঙ্গে ভাজা যায় না, কিছুক্ষণ আগে মশলা টশলা মাখিয়ে দিলে তাহলে ওই ফ্রিজের যে বেগুনের যে পানিটা ওটা বের হয়ে যায়, তবে ভাজাটা ভালো হয়। তাছাড়া খুব তেল টানে সাথে সাথেই বেগুন ভাজলে, মানে ফ্রিজ থেকে বের করি সঙ্গে সঙ্গে বেগুন ভাজলে বেগুনের তেলটা খুব টানে দিয়ে ওই জন্য আর বেগুন ভাজলাম না। আমি বললাম এই দিক খেয়ে নে, কালকে ওই হালকা পাতলা সব তরকারি করে দেবো, ওই বেগুন ভেজে দেবো দুপুরে, তখন খাবি। 2 ছেলেকে আগে ভাতটা দিয়ে দিচ্ছি, কিন্তু 2 ছোটো ছেলে আজ আমার আবার বিপদ করে দিয়েছে। মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তার আগে ঘটনাটা ঘটে গিয়েছে। মানে ভাত খেতে খেতে ওর স্বভাব হচ্ছে চেয়ারে দুলা, চেয়ারে দুলতে দুলতে চেয়ারটা পিছন দিকে পড়ে গেল, আর ভাতের বাসনটা মুখের কাছে গিয়ে লেগে গেল, আর কাঁসার বাসন তো এবার গলার কাছটা অনেকটাই কেটে গেল। বকলামও, আমি কাটাটা দেখি নাই, তার আগে আমি 2 চাপড় দিয়ে দিয়েছি, তারপরে খানিকক্ষণ পরে এসে বলছে মা আমার এখান থেকে রক্ত বের হচ্ছে, তখন দেখছি ওই থুতুনির কাছটা কেটে গিয়েছে কাঁসার বাসনে। মানে ওকে প্রতিটা মুহূর্ত আমি বারণ করি যে ওই চেয়ারে দুলবি না, চেয়ারে দুললি স্লিপ কাটবি পড়ে যাবি। এদিকে আমি যদি বটি নামাই তা আমি ওকে ওই আমার পাশ দিয়ে বসতে দিই না, মানে এত উদস্যি, যত বিপদ ও নিজে ঘটায় এর জন্যে, ওর দস্যিপুনার কারণে। দিয়ে সে রাত আবার ওই খাওয়া দাওয়ার পর আবার সেই খাওয়া দাওয়া তো সেরকম হলো না, অর্ধেক ভাত তো পুড়েই গেল, গোটা বাসনের ভাত গায়ে মেখে দিলে সেসব আবার জামা টামা খুলে মুছিয়ে দিলাম,